সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের উপস্থিত হাজার বিশেক দর্শক সামনাসামনি সাক্ষী হল বাংলাদেশ নারী ফুটবল দলের নজরকাড়া ফুটবলের। কারো হয়তো ধারণাই ছিল না বাংলাদেশের পারফরমেন্সটা এমন হতে পারে। ওয়েস্টার্ন সিডনির স্টেডিয়ামে লড়াইয়ের চমক দেখিয়েছে বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার। অভিজ্ঞ গোলরক্ষক রূপনা চাকমাকে বাইরে রেখে একাদশ সাজিয়েছেন বাটলার। পোস্ট আলগানোর গুরুদায়িত্ব পাওয়া তরুণ মিলি আক্তার কোচের মান রেখেছেন, তাতে কোনো সন্দেহ নেই। ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেন মনিকা মারিয়ারা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 95 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষ দলটার নাম চীন। অসম লড়াইয়ে লাল সবুজদের প্রতিদ্বন্দ্বিতা ছিল দেখার মতো। নির্ধারিত 90 মিনিটই পজিটিভ ফুটবলেই ছিল বাংলাদেশ। ম্যাচের 14 মিনিটে চাইনিজ ডিফেন্ডারকে পেছনে ফেলে বলের দখল নেন ঋতুপর্ণা। প্রায় 30 গজ দূর থেকে ঋতুর বাঁ পায়ের শট প্রায় জাল জড়িয়েই ছিল। সে যাত্রায় চীনের গোলরক্ষক পেছনে শূন্যে লাফিয়ে রক্ষা করেন বর্তমান চ্যাম্পিয়নদের। ম্যাচে মনিকার দুর্দান্ত বল নিয়ন্ত্রণ এবং ড্রিবলিং দক্ষতাও মন ছুঁয়েছে সবার। পুরো ম্যাচ জুড়ে বাংলার বাঘিনীদের লড়াইটা হয়েছে সমানে সমান, যা ছিল সবার ধারণারও বাইরে। বাংলাদেশের জালে ম্যাচের 22 মিনিটে বল জড়ায় চীন। ভিএআরে সেই গোল বাতিল হয়। এতে চীনের গোলের অপেক্ষা আরও বাড়ে। ম্যাচের 44 মিনিটে চীনের ওয়াং শুয়াং দূরপাল্লার শটে গোল করেন। 1 মিনিট পরেই প্রতিপক্ষরা আরও একটি গোল পায়। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও আক্রমণাত্মক মনোভাব গ্রহণ করে এবং আরও বেশি পাসিং ফুটবলের সুযোগ তৈরি করে। গোল পরিশোধে ব্যর্থ হলেও মাত্র 2 গোলেই ম্যাচ শেষ করাটাই বা কম কিসের, যেখানে আফিদাদের প্রতিপক্ষ এশিয়ান কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচ জুড়ে বাংলার মেয়েদের ফিটনেসের স্তর ছিল অসাধারণ। এশিয়ান কাপের বড় মঞ্চে প্রথমবার প্রথম ম্যাচে এমন পারফরমেন্সে সত্যিই নতুন করে স্বপ্ন তবে দেখাই যায়। মুশফিকুর রহমান, স্টার নিউজ।